এখন আমার মনে হচ্ছে আমি যদি সকাল সকাল ছোট সাহেবের সাথে বেরিয়ে যেতাম তাহলে এই শোকটা হতো না। আমি কিছু একটা করতে পারতাম। অসম্ভব, এত গন্ডগোলের মধ্যে আমি তোমাকে কোনোভাবেই বাইরে যেতে দেব না মা। আর মা, বাইরে গেলে বিপদ হতে পারে তোমার, তার থেকে বলো আমি আর ভাইদা যাচ্ছি, গিয়ে দেখছি ব্যাপারটা কি হচ্ছে। কিভাবে কথা বলছো তোমরা ঈশান? ওরা আমাদের গ্রাহক, আজ আমাদের প্রোডাক্ট ইউজ করে ওদের অসুবিধা হচ্ছে, ওরা সেই জন্য কথা বলতে চাইছে আমাদের সঙ্গে। মানে আমাদের কি উচিত নয় ওদের সাথে কথা বলা? ওরা যেটা বলতে চাইছে, ওরা যেটা জানাতে চাইছে সেটা জানা, সেটা কি উচিত নয়? সব সময় আমি বলেছি যে আমার কর্মচারীরা আর আমার গ্রাহকরা আমার পরিবার, আর আমার পরিবারের সঙ্গে আমি সেরকম ভাবেই কথা বলবো যেভাবে কথা বলা উচিত। আমি যাব। কিন্তু দেখো, দীপালির কথা শুনে মনে হচ্ছে যে পরিস্থিতি খুব একটা ভালো নয়। হ্যাঁ, তুমি একা যেও না, একা যাওয়াটা উচিত হবে না, আমি তোমার সঙ্গে যাচ্ছি। রাজ, এই সিচুয়েশন, এই চ্যালেঞ্জ, এটা ফার্স্ট টাইম নয় আমার জীবনে, আর আমি শিওর যেটা লাস্টও নয়। এরকম চ্যালেঞ্জ আবারও আসবে, আর তুমি খুব ভালো করেই জানো আমি চ্যালেঞ্জের সামনে কখনো মুখ ফিরিয়ে থাকি না। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি, আর আজকেও করব। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো। ভাইদা, ইন্দ্রাণী, ফাটাফাটি সব তো যেমন প্ল্যান করেছিলাম ঠিক তেমনই এগোচ্ছে। আর কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণ, তারপরে প্রত্যেকটা মানুষের গলার আওয়াজ পৌঁছবে ইন্দ্রাণী গাঙ্গুলি, আর তারপর ন্যায়ের বিচার করতে আসবেন আমার এক্স শাশুড়ি মা, এসে কথা বলবেন সবার সাথে। আর উনি আসলেই, মনে আছে তো কি করতে হবে? হ্যাঁ ম্যাডাম, সব মনে আছে। উনি আসলেই আমরা ওনার মুখে কালিমা খাবো। ইয়েস, ইন্দ্রাণী গাঙ্গুলি আসলেই ওনার মুখে এই কালিটা লাগাবে, আর তারপর ফটো তুলবে। আর শোনো, একটা দুটো ফটো তুলবে না, পর যত কটা পারবে ফটো তুলবে। কালকের নিউজ পেপারে আমি প্রথম পেজে ইন্দ্রাণী গাঙ্গুলির মুখে ওই কালি মাখানো ছবি দেখতে চাই। আজই শেষ দিন, ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের বাড়ির বাইরে নির্ভয় বেরোবে। কালকে থেকে যতবার ইন্দ্রাণী গাঙ্গুলি বাইরে বেরোবে ততবার ওনার মুখে প্রাণের ভয় থাকবে। তাই যাও, তোমরা ওই ভিড়ে গিয়ে মিশে যাও, তাড়াতাড়ি যাও। মুভ। প্রতিশোধের আগুন এমন জিনিস যে যতক্ষণ সেই আগুনে নিজের শত্রুকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, মনের জ্বালা কমে না। ইন্দ্রাণী গাঙ্গুলির শেষ না দেখে আমারও শান্তি নেই। মা মা মা, তুমি কেন কথা শুনছো না বলো তো? আমি কোনোদিনও কোনো বিষয়ে তোমাকে মানা করেছি? তুমিই বলো। তাহলে এখনই বা কেন করছো আয়ুষ? আজ আমার এদের সঙ্গে কথা বলা প্রয়োজন। মা সবার ভালো দেখতে গিয়ে তো তোমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারি না আমরা। মা তুমি প্লিজ যেও না, মা আমার ভয় করছে। মা ভয় লাগছে? ঈশান আমার ছেলে হয়ে তুমি ভয় পাচ্ছ? আয়ুষ, কি হয়েছে তোমাদের? এটা তো তোমাদের কাছে কাম্য নয়। একটা কথা শুনে রেখে দাও, যারা সত্যের পথে থাকে তারা কখনো পরিস্থিতির মোকাবিলা করতে ভয় পায় না। ভয় পায় তারা যারা কারচুপি করে। আরে ঈশান টেনশন থেকে কথাটা বলেছে, টেনশন তো আমার হচ্ছে। মানে তুমি কি সত্যি সত্যি বাইরে যাবে নাকি? ম্যাডাম, গেটের বাইরের ভিড় নিয়ন্ত্রণের বাইরে। বাড়ির ভিতরে এত লোক আটকানোর মতো নিরাপত্তা নেই আমাদের। আমি যদি গেট খুলি, লোক যদি ভিতরে ঢুকে পড়ে, কি হতে পারে এরপর আন্দাজও নেই আমাদের। কি করে রক্ষা করবো আপনাকে ম্যাডাম? আমাকে রক্ষা করার কোনো প্রয়োজন নেই তরিত। যারা বাইরে অপেক্ষা করছে তারা সবাই আমার পরিবারের অংশ। কিচ্ছু হবে না আমার। গেট খুলে দাও। ওকে ম্যাডাম। মা মা শোনো, মা দিদির না সবটাতে বাড়াবাড়ি। কি দরকার এই অবস্থায় বাইরে যাওয়ার? হ্যাঁ বলুন তো। কেন আমি বুঝতে পারছি না। পাবলিক তো এমনিতেই ক্ষেপে রয়েছে, ধরে যদি মারধর করে দেয় তখন কি হবে? না না, আমি ভাবছিলাম বাইরে যাব, কিন্তু এখন ঠিক করেছি আমি বাইরে টাইরে যাবো না, বুঝেছেন তো? কোনো দরকার নেই। আমি বরঞ্চ আমি বাগানে লুকিয়ে পড়ি, লুকিয়ে লুকিয়ে নাটকটা দেখি, সেটাই ভালো।
ইন্দ্রাণী গাঙ্গুলির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইন্দ্রাণী গাঙ্গুলির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইন্দ্রাণী গাঙ্গুলির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বড় লোকের মন মর্জি মানছি না, মানবো না। বড় লোকের মন মর্জি মানছি না, মানবো না। ইন্দ্রাণী গাঙ্গুলি হায় হায়, ইন্দ্রাণী গাঙ্গুলি হায় হায়। বড় লোকের কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও। ইন্দ্রাণী গাঙ্গুলি হায় হায়। ইন্দ্রাণী গাঙ্গুলি, তুমি ভাবতেও পারছো না তোমার সাথে আজকে কি হতে চলেছে। দেখো, আমি তো তোমার থেকে যখন তখন বদলে নিতে পারি, কিন্তু এই যে এই এতগুলো লোক আজ তোমার থেকে বদলা নিতে চাইছে, তাহলে ইন্দ্রাণী গাঙ্গুলি চলো খেলাটা শুরু করা যাক। তরিত, খুলে দাও গেট, আমি সবার সঙ্গে কথা বলতে চাই। ইন্দ্রাণী গাঙ্গুলি হায় হায়। ইন্দ্রাণী গাঙ্গুলি হায় হায়। ইন্দ্রাণী গাঙ্গুলি হায় হায়। আমি ইন্দ্রাণী গাঙ্গুলি বলছি। আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আপনারা প্লিজ শান্ত হন। আগে আমাকে কিছু বলতে দিন। হ্যাঁ, আমি জানি আপনাদের সঙ্গে যেটাই ঘটেছে সেটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু বিশ্বাস করুন এই সম্বন্ধে আমরা কেউ কিচ্ছু জানতাম না। তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই ঘটনার যথাযথ এনকোয়ারি করব, সেটা আপনাদেরকে কথা দিচ্ছি আমি। তাতে আমাদের কি লাভ? আমাদের যা ক্ষতি হবার তো হয়ে গেছে। আমার স্কিন পুরো জ্বলে গেছে, এখন সারা জীবন এই দাগ বয়ে বেড়াতে হবে আমাকে। হ্যাঁ সেটাই তো, এনকোয়ারি করে যদি কেউ ধরাও পড়ে আমরা তো আমাদের স্কিন ফিরে পাবো না। আমাদের কম্পেনসেশন চাই, আপনাকে দিতেই হবে কম্পেনসেশন। আমাদের ক্ষতিপূরণ দিতেই হবে। তুমি মা কেন এই ভিড়ের মধ্যে বাইরে বেরোতে গেলে? ওনার যদি কিছু হয় তাহলে তো আমিও তো ওখানে নেই। ভগবান ভরসা। এখন আমার মনে হচ্ছে আমি যদি সকাল সকাল ছোট সাহেবের সাথে বেরিয়ে যেতাম তাহলে এই সবটা হতো না। আমি কিছু একটা করতে পারতাম।